আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ ৩রা মে ২০২৬। এমন একটি সংবাদ নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি, যে সংবাদের অপেক্ষায় এই দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী দীর্ঘদিন ধরে দিন গুনে আসছিলেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে চলে গেলে সবচেয়ে জরুরি তথ্যটি আপনার কাছে পৌঁছাবে না। পহেলা বৈশাখ ১৪৩৩, অর্থাৎ ১৪ই এপ্রিল ২০২৬, বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি জানালেন, দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের মূল বেসিক বেতন সর্বনিম্ন ১৬,৫০০ টাকা এবং কর্মকর্তাদের সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। নতুন বছরের প্রথম দিনে এই ঘোষণা যেন লক্ষ লক্ষ পরিবারের মুখে একসঙ্গে হাসি ফুটিয়ে দিল। এখন প্রশ্ন হল, এই সিদ্ধান্ত কেন এখন এলো? ২০১৫ সালে সর্বশেষ বেতন স্কেল ঘোষণার পর কেটে গেছে প্রায় ১ যুগ। সেই সময়ে কর্মকর্তাদের সর্বোচ্চ বেতন ছিল মাত্র ৭৮,০০০ টাকা। গত ১ যুগে চাল, ডাল, তেল, বাড়ি ভাড়া থেকে শুরু করে সন্তানের পড়াশোনার খরচ পর্যন্ত সব কিছুর দাম আকাশ ছোঁয়া হয়েছে। কিন্তু সরকারি কর্মীর বেতন রয়ে গেছে সেই পুরনো সংখ্যায়। এই কঠিন বাস্তবতায় সরকারকে নতুন বেতন স্কেলের দিকে এগিয়ে আসতে বাধ্য করেছে। পে কমিশনের চেয়ারম্যান বলেছেন, সরকারি চাকরিজীবীদের সকল দাবি একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই ২ ধাপে পূর্ণাঙ্গ বেতন স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে আংশিক বেতন বৃদ্ধি এবং পরের ধাপে সম্পূর্ণ বেতন স্কেল বাস্তবায়নে এই পরিকল্পনাটিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সবচেয়ে যে প্রশ্নটি সবার মনে, সেটি হল, নতুন বেতন কবে থেকে পাওয়া যাবে? সুখবর হল, প্রথম ধাপের বেতন বৃদ্ধি আগামী ঈদ থেকেই কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ এই বছরের আসন্ন ঈদ থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন হারে বেতন পেতে শুরু করবেন। লক্ষ লক্ষ পরিবারের কাছে এটি নিঃসন্দেহে একটি অসাধারণ ঈদ উপহার। এই বেতন বৃদ্ধিতে কত অর্থ লাগবে? অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রথম ধাপে আংশিক বেতন স্কেল বাস্তবায়নে প্রায় ৭৫,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রয়োজন হবে। আর পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নে লাগবে ১,০৬,০০০ কোটি টাকা। এই বিশাল অঙ্কের কারণেই সরকার পুরো প্রক্রিয়াটিকে ২ ভাগে ভাগ করেছে। অর্থমন্ত্রী আমির খুসরু এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আলোচনা করে নিশ্চিত করেছেন যে ২ ধাপে বেতন বৃদ্ধি করা হলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে এবং দেশের অর্থনীতিতে কোনো বাড়তি চাপ পড়বে না। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, বেতন বৃদ্ধিতে সময় লাগছে, এটা সত্য, কিন্তু ধাপে ধাপে এগোনোর মানে পিছিয়ে যাওয়া নয়। এটি একটি দায়িত্বশীল সরকারের সুচিন্তিত পদক্ষেপ। তিনি আরও জানিয়েছেন, আগামী ৫ কর্মদিবসের মধ্যে গ্রেড ভিত্তিক চূড়ান্ত বেতন তালিকা সহ একটি বিস্তারিত নতুন প্রতিবেদন প্রকাশ করা হবে। সেই প্রতিবেদনেই স্পষ্ট হয়ে যাবে দ্বিতীয় ধাপ কবে থেকে কার্যকর হবে এবং পূর্ণাঙ্গ বেতন স্কেলের পূর্ণ রূপরেখা কেমন হবে। সব মিলিয়ে বলতে গেলে আজ ৩রা মে ২০২৬ তারিখে দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। কর্মচারীদের সর্বনিম্ন ১৬,৫০০ টাকা এবং কর্মকর্তাদের সর্বোচ্চ ১,৪০,০০০ টাকার এই নতুন বেতন কাঠামো নিশ্চিন্তে একটি যুগান্তকারী পদক্ষেপ। সরকারের প্রতিশ্রুতি হল, ধাপে ধাপে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতিটি আকাঙ্ক্ষা পূরণ করা হবে। সেই দিনটির অপেক্ষায় আজ পুরো দেশ। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। পরবর্তী আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন। আল্লাহ হাফেজ।